প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড ট্রাভেল উইথ তারিক ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আপনাদেরকে কোনো না কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আমি তারিক আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে জানাবো আপনার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের বিকাশ অ্যাপস থেকে কিভাবে আপনি আপনার ভিসা কার্ডে শতকরা 1 টাকা 25 পয়সা চার্জ দিয়ে ব্যাংক ওই নির্ধারিত ভিসা কার্ডে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। চলুন আমি আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটি দেখাই। প্রথমে আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম। আরো দেখুন ক্লিক করে আমার পেজটি বড় করে নিলাম। বিকাশ টু ব্যাংকে ক্লিক করলাম। ব্যাংক অ্যাকাউন্ট আর ভিসা ডেবিট কার্ড, আমি যেহেতু ভিসা কার্ডে ট্রান্সফার করব, ভিসা কার্ডটি সিলেক্ট করলাম। করার পরে ক্লিক করার পরে এখানে 16 ডিজিটের ভিসা কার্ডের নাম্বারটি দিতে বলছে। আমি অনুরূপ আমার একটি ভিসা কার্ডের নাম্বার এখানে বসালাম, যেটি 16 ডিজিট কার্ডের গায়ে লেখা আছে। কার্ড দেখে দেখে টাইপ করলাম। কার্ডের বডিতে থাকা 16 ডিজিটের নাম্বারটি টাইপ করে নিচে দেখুন এগিয়ে যান অপশন আছে। অবশ্যই কার্ডের নাম্বারটি মিলিয়ে নেবেন ভালো করে। এগিয়ে যানে ক্লিক দেওয়ার পরে এখানে 100 টাকা ট্রান্সফার করব। 100 টাকার অঙ্ক বসালাম। বসানোর পরে তীর চিহ্নতে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন পিন নাম্বার চাইছে। এখানে পিন নাম্বার দেব, দিলেই কিন্তু টাকাটা ওই কার্ডে বা নির্ধারিত অ্যাকাউন্টেই পৌঁছে গেল। 100 টাকা 1 টাকা 25 পয়সা, অর্থাৎ 12 টাকা 50 পয়সা 1000 টাকায় কার্ডের জন্য চার্জ করবে। বিকাশ টু ব্যাংকে টাকা আপনারা এইভাবে পাঠাতে পারবেন। শেষ অপশানে বিকাশ টু ব্যাংক এই অপশানটা চেপে ধরে রাখুন। বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন। এই লাল বক্সে চেপে ধরে রাখতে হবে। এই লাল বক্সটাতে আপনারা চেপে ধরে রাখবেন 3-4 সেকেন্ডের মতো। টাকাটা ওই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনার একটা মেসেজ আসবে এবং আপনি এটার স্ক্রিনশটও রেখে দিতে পারেন। এভাবে আপনারা আপনাদের নির্ধারিত বিকাশ অ্যাপস থেকে আপনাদের 16 ডিজিট সম্পন্ন ব্যাংকের ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন। অবশ্যই কার্ডের নাম্বার মিলিয়ে নেবেন যেন কোনোভাবে ভুল